আপনি কোথা তো বাড়াচ্ছেন? মুসলমান ইমানদার আর যদি জালিমকে নেতা বানাও, জালিমরা জুলুম করবে। এমন নেতা বাংলাদেশে আছে, মঞ্চে উঠা বক্তব্য দিতে একবার যা বলে ফেলল আমাদের নবীর নাম, আমাদের নবীর নাম। নবীর নাম বলতে পারে না 2 মিনিট। দেখছেন? আমাকে নবীর নাম, নবীর নাম বলতে বলতে নামই ভুলে গেছে, বলতেই পারে না। একবার বলল আমাদের নবীর নাম মুসা নবী। এমন নেতাকে যদি ভোট দাও, আল্লাহর কসম জনগণকে রটের বদলে বাঁশ দিবে, কোনো সন্দেহ না। এখন মাইক দিতে পারবো না, এখন আল্লাহর ওয়াজ করতেছি, কোরআনের ওয়াজ। এখন মাইক আমি দেবই না। যদি জেলে নিয়ে যান যান, আমি ভিন্ন মাল। আওয়ামী লীগের ছাড় দিই না, আর অন্য কাউরেও। এখন আমি ওয়াজ করতেছি কোরআনের ওয়াজ। আচ্ছা বলেন, এখন যদি এখানে তারেক রহমান সাহেব কথা কইতো, ওনার পরে আর কেউ কথা কইতো? কথা কয় না। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব যদি কথা বলতো, ওনার পরে আর কেউ কথা বলতো? এখন আমি কোরআনের কথা বলছি, হাজা কালাম রাব্বি, কোরআনের কথা। কার কথা? আল্লাহর কথা বলছি আমি। আর অন্য কারো কথা বলতে দেবো কেন? আমরা মন চাইলে আমি ছেড়ে দেবো, কিন্তু আমাকে বাউন্স করে হবে না। নট অ্যালাউ, আই ডোন্ট লাইক দিস, এটা আমার পছন্দ না। হ্যাঁ, কিসের কথা বলছি? এটা তো কোরআনের কথা। না না না, বাদ ওটা বাদ। আপনি বললে তো হবে না, আমি তো বলছি কোরআনের কথা। আপনি আমারে বলতে পারেন না। আপনি কোথা তো বাড়াচ্ছেন? আল্লাহ যদি সব দিয়ে থাকে রে মানুষ, আল্লাহ মাহুল বায়ান কথা বলার শক্তি দিয়েছেন আমার আল্লাহ। আপনাকে আমাকে সমর্থন করাবার আকুল জ্ঞান দিয়েছেন। একবার কোরআনওয়ালাদেরকে সমর্থন করেন। এই দুনিয়াতে যার নেতা কোরআনওয়ালা হবে, মরার পরে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ বলেন, فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়াতে যার নেতা ভালো, হাসরের ময়দানে তার আমলনামাটাও হবে ভালো। আমি আল্লাহ তার হিসাবটাও ভালো করব, আমি আল্লাহ তার সাথে ভালো আচরণ করব। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 95 নম্বর আয়াত। আল্লাহ বলে, হাসরের ময়দানে আমি আল্লাহ সব মানুষের হিসাব নেব একা একা। কই পালাবি আওয়ামী লীগের দল? মিথ্যা মামলা দিয়েছে আলেম ওলামাদের নামে। এই সালিমের গোষ্ঠী যতই দিল্লি পালিয়ে যাক, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে এরা যেন আর দাঁড়াইতে না পারে। এদের 20 দাঁত ভেঙে দিতে হবে। এদের জমিনে এদের নাম নিশানা যেন খুঁজে পাওয়া না যায়। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলি কলম ঠেকাইয়া চারায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এই আওয়ামী লীগ করোনার চেয়েও খারাপ। কারছে করোনার চেয়ে ভয়ঙ্কর খারাপ। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি এই মানুষটা 50 বছর কোরআনের খেদমত করেছেন। কাবা ঘরের ইমাম 1983 সালে যার কপালে চুমা দিয়েছে।
একটাই আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তাকে পর্যন্ত রাজাকার বানাইয়া মারার প্ল্যান করেছিল, ফাঁসি দিতে চেয়েছিল, পারে নাই। আল্লাহ তার শাহাদাতের মৃত্যু কবুল করেছেন। এ মুসলমান, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কতটুকু আপনারা চেনেন? আমরা কাছ থেকে দেখেছি। ওনাকে বিভিন্ন জায়গায় এমপি বানাবার প্রস্তাব দেওয়া হয়েছিল, মন্ত্রী বানাবার প্রস্তাব দেওয়া হয়েছিল। সব প্রস্তাবনী দুপায়ে দলেছে, সব স্বার্থকে দুপায়ে দলে বলেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের মুসলমান হইয়া আন্দোলন যদি না করে তার মুসলমানিত্বের কোনো মূল্য না। ঠিক না? জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে না যায়, এই জীবন দিয়ে কি হবে? কি হবে? যুবক নামের বোঝা হয়ে এ দেশেতে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। এই মোবাইল সাউন্ড বাড়াও, মনিটরের সাউন্ড বাড়াও, ভাষাও। কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? জোরে বলো, ঠিক না বে ঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও না গদি? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ধুলিয়ে আসপদ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে? বলেন কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে এভাবে চায় না পাওয়া আল্লাহকে। জোরে বলেন ঠিক কিনা? হাজি সাহেব পাগড়ি মাথায় দিয়ে ঘুরে আর মানুষের বাড়ির ছোট ছোট কচি কচি মুরগিগুলোকে খাইয়া সাফ করে। আছে না এমন হাজি? জোরে কম। ইসলামী আন্দোলনের কথা বললে গায়ে আগুন জ্বলে, কারণ ও মুক্তিযোদ্ধার ভাতা খায়। বাংলাদেশের অধিকাংশ মুক্তিযোদ্ধারা হলো ভুয়া মুক্তিযোদ্ধা। যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা এরা একটাও টাকা নেয় না। ঠিক কিনা বলো? বলতেছিলাম কিয়ামতের ময়দানে সব মানুষের হিসাব হবে একা একা। ওই দিন কই পালাবি রে আওয়ামী লীগ, কই পালাবি? যারা মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, এদের বলা হয় জালিম। আল্লাযীনা ইয়াজলিমুনান নাসা বিল বিররি ওয়ান নাস। সূরা 41 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা মানুষের উপর মানুষের জুলুম করে আমি আল্লাহ এদের ব্যাপারে নিজে এদের বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা করব। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করবে কে? ঘুমাইতেছে সব। এদের বিরুদ্ধে মামলা করবেন কেডা? সবাই বলেন সাবধান সাবধান সাবধান। আল্লাহ সব বলেন, দেখেন কি দেখেন না? সবাই বলেন না কেন? এজন্য একজন কোরআনওয়ালাকে নেতা বানাও। এই জমিনে দুর্নীতি হবে না, এই জমিনে শান্তির বাতাস বইতেই থাকবে। আর একদল আছে আলেম বিরোধী। একদল তো গেছে ভারতের দালাল, আর উঠতেছে আমেরিকার দালালি করার জন্য। আলেমদের বিরুদ্ধে গা জ্বলে। খবরদার, আলেম ছাড়া যদি এই জমিনে বসবাস করতা গোয়াল করে ঘুমা লাগতো তোমার। কারণ হুজুর না হলে তোর বিয়ে হইতো না।
আর যেটার বউ থাকে না এটার জায়গায় গোয়াল বলে কি ঠিক আগামীকাল কইেন আসরের জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ নবীকে দান করলেন সত্য ন্যায়ের প্রতি পার্থক্য করার জন্য। কোরআন দুনিয়াতে পাঠাইলেন শান্তির পথ দেখার জন্য। আল্লাহর নবীকে কোরআনকে আঁকড়ে ধরো, এই দুনিয়াতে শান্তি, আখিরাতে বলেন মুক্তি দিবেন কে? আমার নবী এমন নেতা ছিল 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই, একটা মিথ্যা বলে নাই। আল কিযবু ইহুলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয় করে দেয়। আলেম ওলামারা সত্যের উপর অটল ছিল, মরে গিয়েছে, শহীদ হয়ে গেছে, তারা শাহাদাতের মৃত্যু কামনা হয়েছে, ঠিক না ঠিক? যারা ইসলামের জন্য জীবন দেয় এরা হলো শহীদ। শহীদদের আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ولكن لا تشعرون। আল্লাহ বলেন যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয় এরা মরা না, এরা হলো শহীদ। শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেই। ইসলামের জন্য জীবন দিয়েছেন ওই নবীজির সাহাবা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাসরাত না পাকালতে লুঙ্গি কাঁধে নিয়া গোসল করতে গেছে নদীর কিনারে। তখন এত দামি দামি গোসলখানা ছিল না, ছিল খুব ছিল, ডোবা ছিল। এখনো আগান বরিশালের দিকে মানুষ পুকুরে গোসল করে, যশোর খুলনার দিকে যান মানুষ পুষ্কুনিতে গোসল করে, নোনা পানি, তাদের নোনা পানি। মুসলমান ইমানদার ভালো করে লাগান, কান খাড়া করে শোনেন, ভালো করে কাল লাগান। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানায় গোসল করতে গেছেন। কে যেন মাইকে বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। নবীকে কাফের বেঈমানরা মেরে ফেলছে। হামজালার কানের মধ্যে যেখানে আওয়াজ গেছে দৌড় দিয়া বিবির কাছে চলে গেছে। বিবিকে ডাক দিয়া বলে, বিবি লুঙ্গি নাও, তরবারি দাও। বিবি বলে, তুমি না নাপাক, নাপাক হালতে কেমনে যুদ্ধের ময়দানে যাইবা? হামজালা ডাক দিয়া বলে, বিবি রে, আমার গোসলের আগে আমার প্রাণের নবী, আমি আমার নবীকে কলিজা দিয়া মুহাব্বত করি। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। যারা আমার রাসূলকে ভালোবাসে, রাসূলের সুন্নাতকে ভালোবাসে, তারা নবীজির সাথে জান্নাতে থাকবে। হে আল্লাহর বান্দারা, হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী যেতে দিবে নেই না, কয় না গোসল করেন আগে, তারপরে যান। বলে না, আমাকে আগে যেতে হবে। হামজা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে তরবারি নিয়ে লুঙ্গি দিয়া বিদায় বিদায় সালাম দিয়ে দিল। আর বলে, বিবি বেঁচে থাকলে দেখা হবে, আর মরে যদি যাই জান্নাতে দেখা হবে। বিবির কাছ থেকে বিদায়, চলে গেল যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে একাই কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শাহাদাতের তামান্না গ্রহণ করলো, লুটিয়ে পড়ল জমিনে। পরের দিন সকাল হয়ে গেল, হামজালা আর বিবি যুদ্ধের ময়দানে এসে ঘুরতেছেন। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম যারা শাহাদাত বরণ করেছে, যারা শহীদ হয়েছে, শহীদদের কোনো গোসল লাগে না, শহীদদেরকে বিনা গোসলে দাফন করতে হয়। কিয়ামতের ময়দানে শহীদরা
কাটা অংশ নিয়া, হাত কাটা, পা কাটা, নাক কাটা, গলা কাটা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ তাদেরকে দেখে দেখে জান্নাতি বানায়া দিবে। ও মুসলমান ইমানদারেরা, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। নবীজি বলেন সবাইকে বিনা গোসলে দাফন করো। হামজালার বিবি ডাক দিয়ে কয়, ও নবীজি না না, সবাইকে বিনা গোসলে দাফন করবেন, আপনার সাহাবা আমার স্বামী হামজালাকে বিনা গোসলে দাফন করবেন না। কারণ কি? বলে বাসরাত নাপাক হয়েছে, গোসল ফরজ হয়েছিল, গোসলখানায় গোসল করতে গেছে, যখন শুনছে জিহাদের ময়দানের ডাক, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, ও প্রাণের নবী গো, গোসল বাদ দিয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে এসে শহীদ মৃত্যুবরণ করেছেন পয়গম্বর। আমার স্বামীকে গোসল দেওয়ার পরে দাফন করবেন। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম দেখো আমার হামজালার লাশটা কোথায়? আমি নবীর মুহাব্বতে গোসল বাদ দিয়া, নতুন বিবির মুহাব্বত বাদ দিয়া, ভালো খানা বাদ দিয়া, বিবাহের আনন্দ বাদ দিয়া যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। দেখো হামজালার লাশটা কোথায়? কারা ময়দানে দেখলেন, কোথাও হামজালার লাশ খুঁজে পাইল না। উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল, নাই নাই হামজালার লাশ কোথাও নাই। আল্লাহর নবীজি দাঁড়ায় আছেন, গায়বী আওয়াজ আসমান থেকে আসতেছে, আর ডাক দিয়ে বলে, নবী টেনশন করবেন না, যে হামজালা আপনার মুহাব্বতে না পাগলতে জীবন দিয়েছে, ওই হামজালার গোসল দিতেছে ফেরেশতার দল জান্নাতের পানি দিয়ে। কিছুক্ষণ পর লাশটা জমিনের মধ্যে ভাসমান চলে আসলো। আল্লাহু আকবার বলেন। নবীজি দেখতেছেন ফেরেশতার দল লাশ নিয়ে জমিনে অবতরণ করলেন বিমান যেমন নামে। লাশ নামলেন, নবীজি পরীক্ষা করার জন্য গিয়ে দেখে দাড়ি মোবারক দিয়ে, চুল মোবারক দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার হামজালার চেহারার দিকে তাকাও। না পাগালতে মৃত্যুবরণ কইরাও জান্নাতি হয়ে গেছে। ও উল্লাহর মানুষ, কোরআনের জন্য যদি মার খাও, রক্ত এই জমিনে ঢেলে দাও, এই রক্ত জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে। এমনি কোরআনের পাখি জীবন দেয় নাই, এমনি জীবন দেয় নাই, শাহাদাতের মৃত্যুতে ঢলে পড়ে না। শাহাদাতের মৃত্যু এই দুনিয়ায় মরণ, ওই পারে আমার আল্লাহর সাথে দিদার। এরে আল্লাহর গোলামেরা, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, যতদিন বাঁচব কোরআনের পক্ষে থাকবো। থাকবেন তো? কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। নাস্তিকতানে পশ্চাৎ দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পশ্চাৎ দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। একটু ভলিউম বাড়াও, গলা টানতেছে। হ্যাঁ, তো দেখো, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। দুই হাত উঁচু করে এমনি মারবেন, হাত দ্বারা তুলবেন না, বুঝবেন এটা ভারতের মাল। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, দুর্নীতি যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই।
এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। চোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। সবাই হাত তোলেন, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার শেষ তাকবীর, রেডি হন, একটু কাশি দিয়ে যান। রেডি? লিল্লাহে তাকবীর। হয় নাই, জুয়ান গুলা সে বুড়া আওয়াজ বেশি। সবাই মিলে দুই হাত উঁচু করে দিবেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ভাইরা আমার, খারাপ লাগতেছে? হ্যাঁ, খারাপ লাগে না তো? কষ্ট দিছি কাউরে? যতদিন বাঁচবো জবাব দেন, গোলামি করবো খা। আল্লাহওয়ালাকে নেতা বানাও, কোরআনওয়ালাকে নেতা বানাও, দুনিয়া সুন্দর হয়ে যাবে, আখিরাত জান্নাতি হয়ে যাওয়া। উমর ক্ষমতার মসনদে বসা, সারা রাত তরবারি নিয়ে ঘুরে, কে খায় না, কে ঘুমায় না। ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাইতেছেন ইমামতি করাবার জন্য। একবার আল্লাহু আকবার বলুন। কারণ রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে যিনি, প্রধান রাষ্ট্রপ্রধান হবে যিনি, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমামও হবেন তিনি। ঠিক নেই? আমরা এমন মানুষকে নেতা বানাই, প্রধানমন্ত্রী, প্রধান রাষ্ট্রপ্রধান বানাই, মুখটা পানি লয় না। আছে নাকি? একে ভোট দিয়ে হবে কি? মহিলাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাই, মহিলাদের ইমামতি করা যায় আছে, আজান দিতে পারে, আকামত দিতে পারে, বলেন পারে? খালি এরা পারে আয়না ঘর বানাইতে, আর পারে মানুষদের কথায় কথায় রাজাকার বানাইতে। ভাইরা, ইশারায় কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সামান্য রেকু দেখেন, সামান্য রেকু, সামান্য। ভালো মাইক, ভালো না? সবাই নিবেন, জোরে বলি ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার, হযরত ওমর ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাবেন, ইমামতি করার জন্য। এমন সময় দেখে তার ঘরের বারান্দায় একটা ছোট্ট বাচ্চাকে কে যেন জবাই করে 12 টুকরা করছে। কয় টুকরা? মেরে ফেলাবার পরে 12 টুকরা। উমরের চান্দি গরম,
উমর রাষ্ট্র চালাইতো সংবিধান কোরআন দিয়ে, কোরআনের সংবিধান দিয়ে। হত্যার বদলে হত্যা, চোরি করলে হাত কেটে দাও, কেউ জিনা করলে তাকে মেরে ফেলো। হযরত উমরের মাথা গরম, কাপড়ের কাপড় খুলে দেখে ছোট্ট বাচ্চাটাকে 12 টুকরা করে রাখছে। উমর লাশটা রেখে তাড়াতাড়ি চলে গেল মসজিদে। উমরের ইমামতিতে ফজরের নামাজের জামাত শেষ হয়ে গেল। হযরত উমর নামাজ শেষে মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে, একটা ঘটনা হয়ে গেছে। কি? বলে, আমার ঘরের বারান্দায় কে যেন একটা বাচ্চাকে জবাই করে মেরে ফেলে 12 টুকরা করে আমার ঘরের বারান্দায় রেখে আসছে। চিন্তা করেন, খুনি কত বড় খুনি, রাষ্ট্রপ্রধানের ঘরের বারান্দায়। উমর ডাক দিয়া বলে, ভালো বুঝতেছি না। আবার আরবিতে একটা চিঠি লিখে রেখে দিয়েছে। এ খত মে দো দো अपनी हस्तो बनाया या आमिरुल मुमिनीन उमर अपनी भी आया अल्लाह भी आया अपनी भी आया। जोरे मारहाबा। उमर ডাকতে বলো, গোয়েন্দার দল কি করে তোমরা? ঘটনা ঘটাবার পরে তোমরা যাই গেলে হবে। কোরআন যখন পার্লামেন্টে আসবে, ঘটনা হওয়ার আগে কোরআন ওয়ালারা টের পাবে। আর আমাদের পুলিশ 5 ফুট শেষ, কি হারামি মইরা শেষ, মিলন হবে তখন পুলিশ গিয়ে আসে। এ আল্লাহর বান্দারা, হযরত উমর গোয়েন্দাদেরকে ডাক দিয়া বলে, 72 ঘন্টা সময় এ আসামিকে চায়। আল্লাহু আকবার। হযরত উমর তখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী। বাংলাদেশের মতো রাষ্ট্র, বাংলাদেশের চেয়ে 42 গুণ বড় রাষ্ট্র। ও উল্লাপাড়ার মুসলমান, একদিন, 2 দিন, 3 দিন গত হয়ে যায়, খুনি ধরা পড়ে না। উমরের চান্দি আরো গরম। হযরত উমর নিজেই মাঠে নামলেন। কেমন রাষ্ট্রপ্রধান, নিজেই মাঠে নামলেন খুনি ধরাবার জন্য। ছোট্ট বাচ্চাকে হত্যা করে 12 টুকরা করে আমার ঘরের বারান্দায়, এটা মেনে মানা যায় না। আমি উমর যদি ফেল করে থাকি, এই খুনির ধরতে যদি না পাই, আমি উমরের এই ক্ষমতায় থাকার কোনো এখতিয়ার না। আর এখন জোর করে ক্ষমতায় থাকে, বাকশাল কায়েম করে হলেও ক্ষমতা থাকতে চায়। এ স্বভাব ছিল শেখ মুজিবুরের। আবার এর মেয়ে বলতো জাতির পিতা, নাউজুবিল্লাহ বলেন। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মহিলাটা মুশরিক, শুধু মুশরিক না, এই মহিলাটা ডান্ডিও খাইতো, ইয়াবা খাইতো। যারা ইয়াবা খায়, মাতাল, যারা মাতাল, এদের কাছে 5 মিনিট দাঁড়ায় থাকলে দেখবেন এর কাণ্ড, ইতিহাস পাতিহাস সব এক করে গেল। ভাইরা আমার, মাইক চলে না রে, বাড়াও। ইমানদারেরা খেয়াল করে শোনেন, ভালো করে বুঝেন। হযরত ওমর নিজেই মাঠে নামলেন। সমস্যা কোথায়? উমরের ঘরের বারান্দায়। কয় টুকরা লাশ? সবাই বলেন, 12 টুকরা লাশ। মাথা গরম। হত্যাকারীকে ধরতে হবে। উমর, গোয়েন্দা বাহিনী ফেল, পুলিশ ফেল, র্যাব ফেল, সবাই ফেল। উমর নিজে মাঠে নামলেন। ঘুরতে ঘুরতে হযরত উমর বড় টেনশন। জোহরের নামাজ পড়ার জন্য ছোট্ট একটা কুড়িঘর মসজিদে ঢুকলেন। একবার জোরে বলে আল্লাহু আকবার। যতই সমস্যা পড়েন না কেন, সমাধান হলো একমাত্র নামাজ। হযরত ওমর নামাজে দাঁড়াইয়া কান্না শুরু করেন, আল্লাহ, ছোট্ট একটা মাসুম বাচ্চাকে কে বা কাহারা মেরে ফেলেছে? হত্যাকারীকে যদি আমি ধরতে না পারি রে আল্লাহ,
কি হবে আমার রাষ্ট্রপ্রধান হয়ে, কি হবে এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে। হযরত ওমর নামাজ শেষ করে জুতা পরবে, এমন সময় এক মেয়ে এসে ওমরকে সালাম দিলেন। সালাম। আমিরুল মুমিনিন উমর খুব টেনশনে আছেন বুঝি। বলে হ্যাঁ কি খবর আম্মা জান বলেন। বলে আমি একটা গোপন তথ্য নিয়ে এসেছি, আপনি যে হত্যাকারীকে খুঁজতেছেন আমি সেই হত্যাকারীকে চিনি। সুবহানাল্লাহ বলেন না। হযরত ওমর একটা চিৎকার করে আওয়াজ করে বললেন আল্লাহু আকবার। বরাত বলেন ঘোষণা করেছেন কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উভয় জগতের মালিককে, সারা দুনিয়ার রাজত্ব বলেন কার হাতে? ও দুনিয়ার ইমানদারের দল, ভালো করে কান খাড়া করে শুনে নেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে আম্মা জান। কি বিনয়! এ আম্মা জান বলেন হত্যাকারী কে? মহিলা বলে আমি নিজেই। সুবহানাল্লাহ বলে আপনি নিজেই? আপনি নিজে আসলেন? বলে আত্তাকুল্লাহ, দিলে আমার আল্লাহর ভয়। উমর, যেই বাচ্চাটাকে হত্যা করা হয়েছে ওই বাচ্চার মা আমি নিজেই আমার বাচ্চাকে মেরেছি। উমর চোখ দিয়ে পানি গলগল করে ছেড়ে দিলেন। উমরের এত দাম। নবীজি উমরের ব্যাপারে বলেন লাউ কানা বাদি নবিয়্যিন লাকানা উমর। আল্লাহ যদি আমার পরে নতুন নবী বানাইতো আমার সাহাবী উমর হইতেন নতুন নবী। মুসলমান ইমানদারের দল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে এরে আম্মা জান নিজের বাচ্চাকে মারলেন কেন? বলে ওমর এক বড় ইতিহাস। এই সন্তান তো আসলে বৈধ না, এটা অবৈধ সন্তান। আল্লাহর কোরআন আমাকে বারবার ডাকে উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা অবৈধ সন্তান তারা কোরআনের বিরুদ্ধে কথা কয়, আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, এরা ইসলামের দুশমন। কথা বলেন ঠিক না ঠিক? ওমর, এজন্য আমি আমার দুধের বাচ্চাকে জবাই করেছি। আমি আমার বাবা কাঠ কাটার জন্য জঙ্গলায় যাইতেছিলাম, হঠাৎ করে একটা চারটা যুবক আমার বাবাকে বন্দি করে ফেললো। আমাকে টেনে নিয়ে পাহাড়ের চূড়ায় জোর করে আমার সাথে মিলামিশা করলো। ওই মিলামিশার ফল আমার পেটে অবৈধ সন্তান চলে আসলো। আমিরুল মুমিনিন উমর, ওই সন্তান যখন দুনিয়াতে আসলো আমি টের পাই নাই। এরপরে সন্তান যখন বড় হলো দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল। আমি সিদ্ধান্ত নিলাম অবৈধ সন্তানের আমি এমন ব্যবস্থা করব, আর কেন অবৈধ সন্তান যেন কেউ জন্ম না দেয়, আর কোন মাও যেন ধর্ষণের শিকার না হয়। আল্লাহু আকবার। হযরত ওমর আমার সন্তান দুনিয়াতে আসলেন, বড় হতে লাগলেন। তখন আমি নিজে সিদ্ধান্ত নিলাম একে জবাই করে মেরে ফেলবো, 12 টুকরা করবো, উমরের ঘরের বারান্দায় রেখে আসবো। হযরত ওমর এমন বিচার আমার করবে আর ওই 4 বখাটে যুবকের করবে, ওরা যেন আর কখনো ধর্ষণ না করে। আমার বাংলাদেশে এমন বখাটে যুবক পোলাপান আছে না নাই? ফেন্সি খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, কথায় কথায় মানুষের কল্যাণ হয় আছে না নাই? ডান্ডি খায়, 4 রাস্তার মোড়ে হইলেই গন্ডগোল শুরু করে। বাসায় যাচ্ছি মাহফিল শেষ করে, খেয়াল করে জায়গাটার নাম বললাম না, বড় শহর। গাড়ি একটু ব্রেক করে চা খাবো, হঠাৎ করে দেখতেছে 2 মালখোর সেই খাওয়া খাইতেছে। ড্রাইভার কাগজ দেখেন